হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আমি খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল ডালের বড়া বানিয়েছি ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য। তো চলো দেখিয়ে নিই আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা। তো আমি এখানে ডাল বেটে নিয়েছি, মসুর ডাল, আর দুটো ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি ছোট এক বাটির ডাল আমার মেয়েকে বলেছিলাম মামাই ভিজিয়ে রাখ, আমি এসে তারপর বেটে আমি এটাকে বানাচ্ছি। দেখুন, তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। তো এটাকে আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, ডাল বাটার মধ্যে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চা, আর একটুখানি কালার আনার জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুসারে অল্প একটু লবণ। তো আমি ভালো করে দিয়ে এগুলোকে, উপকরণগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে। আর এই ডালের বড়াগুলো খেতে না খুব মুচমুচে আর ভেতরে একদম সফট, খুব টেস্টফুল হয়। আপনারা এর মধ্যে চাইলে ডিম নাও দিতে পারেন, আমি ডিম দিয়ে করেছি, মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ডিমটা দিলে ডালের মধ্যে। তো আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এটা অল্প তেলেও আপনারা ভাজতে পারেন। আমি একটু বড়া ঠড়া খেতে গেলে আমি একটু তেল বেশিই দিই তো কড়াইতে। যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন। তো এই তেলের মধ্যে আমি বড়াগুলোকে ছোটো ছোটো করে ছেড়ে দেব। দেখুন, আমি ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। কত সুন্দরভাবে দেখবেন বড়াগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। আর আঁচটা কিন্তু বন্ধুরা আমি একদম মিডিয়াম রেখেছি, কেননা হাই মেশাতে যদি গ্যাস আপনি চালিয়ে রাখেন তাহলে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে আর ফটাফট মানে খুব জলদি হয়ে যাবে, আর পোড়া, মানে কালো কালো পোড়া হয়ে যায়, পোড়া কালার হয়ে যায়, খেতেও ভালো লাগে না, আর পোড়া গন্ধ ছাড়বে। তবে মিডিয়াম আঁচ রেখে আমি বড়াগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে আমার বড়াগুলো। হ্যাঁ, আর মুচমুচে খুব মানে একটা টেস্টি ব্যাপার আছে এই বড়াটার মধ্যে। দেখুন, আমি নামিয়ে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে আমার বড়াগুলো। আমি আবার দিয়ে দিচ্ছি, যেটুকু বাকি ছিল ছোটো ছোটো করে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, আর খুব অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনারা মনে করুন খেতে বসেছেন, তো আগের থেকে একটুখানি রেডি করে রাখবেন, 5 মিনিটে তৈরি হয়ে যায়। তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার ইউটিউবে গিয়ে রিঙ্কুর ঘরোয়া রান্না বলে নাম আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জন্য সকালে শুভেচ্ছা রইল। ধন্যবাদ।